আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে এলাম নতুন একটি পর্ব নিয়ে। বহিপিন নাটকের ৩ নাম্বার বর্ণনামূলক প্রশ্ন আলোচনা করব, যেখানে ক আছে, খ আছে। যেহেতু এখানে কোনো ধরনের সৃজনশীল আসবে না, সেটা নিয়ে আমরা এখন চট করে আলোচনা করে ফেলি। দেখো ৩-এ কি আছে। তাহেরা কেন বহিপীরের সাথে ফিরে যেতে চেয়েছিল, ব্যাখ্যা করো। তাহেরা কেন বহিপীরের সঙ্গে ফিরে যেতে চেয়েছিল একটু ব্যাখ্যা করি আমরা। জমিদার হাতেম আলী তাকে আশ্রয় দিয়ে রক্ষা করেন, তাই জমিদারকে বিপদ থেকে রক্ষা করতে তাহেরা বহিপীরের সাথে ফিরে যেতে চেয়েছিল। বৃদ্ধ বহিপীরের প্রতি প্রবল ভক্তি দেখাতে গিয়ে তাহেরার বাবা ও সৎমা তাকে বহিপীরের সাথে বিয়ে দেয় জোর করে। এরূপ বিয়ে মানতে না পেরে তাহেরা বাড়ি থেকে পালিয়ে যায় এবং জমিদার হাতেম আলীর বজ্রে আশ্রয় পায়। বহিপীরও তাহেরাকে খুঁজতে গিয়ে ঘটনাচক্রে একই বজ্রে এসে ওঠেন। বহিপীরের সাথে হাতেম আলীর কথোপকথনে উভয়ের সমস্যার সমাধান হিসেবে পীর সাহেব টাকার ব্যবস্থা করে হাতেম আলীর জমিদারি রক্ষায় এগিয়ে আসতে চান। বিনিময়ে তিনি হাতেম আলীর কাছ থেকে তাহেরাকে ফেরত চান। তাহেরা যখন জানতে পারে যে বহিপীরের সাথে ফিরে গেলে তার বিপদ উপকার করা পুরো পরিবারটি বিপদ মুক্ত হবে, তখন সে কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে প্রত্যুপকারী হতে চায়, তাই সে বহিপীরের সাথে ফিরে যেতে চেয়েছিল। তাহেরা কখনো কোনো সময় ভালোবাসা পায় নাই। বিপদের সময় এই হাতেম আলীর পরিবারটাই তাকে সাহায্য করেছে। সে যখন জানতে পারে সে বহিপীরের সঙ্গে গেলে তাদের জমিদারিটা ফিরে পাবে এবং বিপদ মুক্ত হবে, সেজন্য ইচ্ছা না থাকা সত্ত্বেও সে বহিপীরের সঙ্গে যেতে চেষ্টা করেছে বা বাধ্য হয়েছে। এটি আসলে ক নম্বরে বলা হয়েছে। এবার আমরা দেখব খ নাম্বার প্রশ্নটা কি আছে। খ নাম্বার বলেছে, হাশেমকে কি প্রতিবাদী চরিত্র বলা যায়? তোমার মন্তব্যের পক্ষে যুক্তি করো। হ্যাঁ, বলা যায়, কারণ হাশেম আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিবাদী হতে দেখেছি। সে পীর সমাজকে মানে না, মায়ের সঙ্গেও ভালো বা অন্যায় নিয়ে তর্ক করতে আমরা দেখেছি। তো আমরা বলতে পারি যে হাশেম চরিত্রটি হচ্ছে প্রতিবাদী একটি চরিত্র। দেখো বইপিন নাটকে বাংলাদেশে আবহমান কাল ধরে চলে আসা পীর প্রথার বিরুদ্ধে মানবতাবাদী ও প্রতিবাদী ব্যক্তিত্ব ফুটে উঠেছে জমিদার পুত্র হাশেম আলীর চরিত্রে। বইপীরের কবল থেকে রক্ষা পেতে পালিয়ে আসা তাহেরাকে বাঁচাতে সেই প্রতিবাদী ভূমিকা অবতীর্ণ হয়েছে। জমিদার হাতেম আলীর একমাত্র পুত্র হাশেম, টকবগে তরুণ হাশেম শিক্ষা লাভ করে নিজের পায়ে দাঁড়াতে চায়। পৈতৃক জমিদারি তাকে আকর্ষণ করে না। ছাপাখানা প্রতিষ্ঠা করে উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় সে। তার বাবাও ছেলের এহেন ইচ্ছাকে স্বাগত জানান, তবে জমিদারি নিয়ে সমস্যা হওয়ায় তিনি চিন্তিত। স্ত্রী সন্তানকে না জানিয়ে জমিদারি রক্ষার টাকা জোগাড় করতে শহরে এসেছিলেন তিনি ছোটবেলার বন্ধু আনোয়ারের কাছ থেকে। তার সঙ্গেই হয়েছেন তার স্ত্রী খোদিজা এবং পুত্র হাশেম। মতের বিরুদ্ধে গিয়ে বৃদ্ধ পীরের সাথে বিয়ে দেওয়ায় তাহেরা বাড়ি থেকে পালিয়ে আশ্রয় পায় হাশেমের বজরায়। বজ্রা মানে নৌকা। উক্ত সমস্যার কথা জেনে হাশেম চায় তাকে বাঁচাতে। এরপর বহিপীর বজ্রে এসে উপস্থিত হলে সমস্যা আরো ঘনীভূত হতে হয়। হাশেম আলী তাহেরাকে সমর্থন জানায়। এক পর্যায়ে হাশেম আলী সিদ্ধান্ত নেয় বিয়ে করে হলো তাহেরাকে সে বৃদ্ধ পীরের কবল থেকে রক্ষা করবে। তবে এতে বাধা থাকে। আচ্ছা, এখানে হবে তবে এতে বাধা থাকে তার মা খোদেজা। পীর ভক্তির কারণে সে পীরের অভিশাপকে ভয় পায়। তবে জমিদারি সম্পর্কিত মহা সমস্যা সম্পর্কে অবগত হয়ে সে দমে যায়। এরপর যখন তাহেরাকে নিয়ে পীর সাহেব বিভিন্ন চাল দিতে থাকে, তখন সব সংশয় কাটিয়ে সে তাহেরাকে নিয়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হাশেম বয়সে তরুণ ও মানবীয় গুণে গুণান্বিত হওয়ায় তাহেরাকে বিপদ থেকে উদ্ধার করতে দৃঢ় প্রতিজ্ঞিত হয়েছিল। বহিপীরের মতো প্রবল শক্তি তাকে টলতে পারেনি। সে অত্যন্ত যুক্তিবাদী, আধুনিক ও মানবিক অনুভূতি সম্পন্ন মানুষ। সে তার সিদ্ধান্ত বাস্তবায়নে যে সাহস ও সক্ষমতা দেখিয়েছে তাকে একজন প্রতিবাদী চরিত্র বলা যায়। এই হচ্ছে আমাদের বর্ণনামূলক প্রশ্নের ৩ নাম্বার প্রশ্ন, যেটা আমরা বহিপীর থেকে আলোচনা করলাম। অনেক সহজ কিন্তু প্রশ্নটি। শেষ করবো ক্লাসটি এখনই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।